আজ তো আমাকে আরো সুন্দর লাগছে, ঠিক যেন আকাশ থেকে নেমে আসা কোনো পরী। দিনকে দিন আমার চেহারার সৌন্দর্য যেন বেড়েই চলেছে। মা লিপি, এই খাবারটা তোর বাবাকে দিয়ে আয়। কি বললে? এই ভর দুপুরে এত রোদে আমি বাইরে যাব? সত্যি মা, তোমার মাথা ঠিক আছে? কেন, আমার মাথার আবার কি হলো? মাথা যদি ভালোই থাকে তাহলে এই রোদে আমায় বাইরে পাঠাচ্ছ কেন? এই রোদে বের হলে আমার গায়ের রং তো কালো হয়ে যাবে। না না, আমি কিছুতেই এখন বাইরে যাব না। তাহলে এখন ভাতটা কাকে দিয়ে পাঠাবো? ওদিকে তো তোর বাবার খাওয়ার সময় হয়ে এলো। কেন? ঘরে তো তোমার আরো একটা মেয়ে আছে, ওর যা গায়ের রং, এই রোদেরও সাহস নেই ওকে আরো কালো করার। চুপ কর লিপি, সারাক্ষণ নিজের রূপ নিয়ে এত বড়াই করা ভালো না। বড়াই করব না? আমার যা রূপ, এই গ্রামে আছে নাকি এমন কেউ? থাকলে দেখাও। আমার তো মনে হয় শুধু এই গ্রামে না, এই পুরো পৃথিবীতেই আমার তো সুন্দরী কেউ নেই। হয়েছে, তোকে আর কিছু বলতে হবে না। মা ঋতু, কোথায় তুই? আমায় ডাকছো মা? এই তো তুই। মা, তোর বাবাকে খাবারটা দিয়ে আয়, কত বেলা হয়ে গেছে। দাও মা, আমি এক্ষুনি বাবাকে খাবারটা দিয়ে আসছি। সত্যি তোর মতো এমন লক্ষ্মী মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু কিন্তু কি মা? ও বুঝেছি, আমি কালো তাই তো? না মা, আমি বুঝেছি মা, কি করব বলো? সৃষ্টিকর্তা আমাকে যেমন বানিয়েছে আমি তো তেমনই হয়েছি। কষ্ট পাস না মা, গায়ের রং কালো হলে কি হবে? তোর মতো সাদা মনের মানুষের গ্রামে আর একটিও নেই। হয়েছি, এবার ভাতের বাটিতে দাও দেখি, নইলে তো আবার দেরি হয়ে যাবে। তা জলিল ভাই, তোমার মেয়েটা তো বেশ ভালোই বড় হয়েছে, তা ওর বিয়ের কথা কিছু ভাবছো নাকি? ভেবে আর কি করবো ভাই, যাকেই মেয়ের জন্য ছেলে দেখতে বলি সেই আবার মেয়ের গায়ের রঙের কথা বলে। এভাবে যে কত সম্বন্ধ ভেস্তে গেল। এসব যাতা বলছো, ও তো সুন্দর মেয়ে, আর তুমি কিনা বলছো গায়ের রং ভালো না। বেশ তো, আমার হাতে একটা খুব ভালো ছেলের খোঁজ আছে। তাই নাকি? তা ছেলে কি করে? শহরে বড় চাকরি করে, ভাবছিলাম তোমায় বলে দেখি। চাকরি করে? তাহলে তো খুবই ভালো পাত্র। তা আমার মেয়েকে বিয়ে করবে? কেন করবে না? অমন সুন্দরী বউ কে না চায়? টাকা পয়সা নিয়ে ভেবো না, ছেলে আমার নিজের ভাগ্নে। ওই তো আমার মেয়ে। কিরে মা, এই রোদ্রুরে তুই আবার এখানে আসলি কেন? আসবো না? এই ধরো তোমার খাবার, আমি না আসলে তুমি তো না খেয়ে কাটিয়ে দিতে। দেখেছো তো দুলাল ভাই, আমার মেয়েটা কেমন লক্ষ্মী। নিজের মেয়ে বলে বলছি না, ও যে করেই যাবে ঘর একদম আলো করে রাখবে। আলো না কালো, যেই ঘরে যাবে সেই ঘর আরো অন্ধকার হয়ে যাবে। কিছু মনে করো না ভাই, তোমার এই মেয়েটাকে দেখলে আমি শুধু একটা কথাই ভাবি, তুমি আর ভাবি এত সুন্দর, অথচ তোমাদের মেয়েটা এমন কালো হলো কেন? এসব কি বলছো ভাই? তুমি তো এইমাত্র আমার মেয়ের জন্য একটা সুপাত্রের খোঁজ দিচ্ছিলে। তোমার কি মাথা খারাপ হয়েছে জলিল ভাই? আমার অমন রাজপুত্রের মতো ভাগ্নের জন্য এই কালো মেয়েকে বউ বানাবো? আমি তো তোমার ছোট মেয়ে লিপির কথা বলছিলাম। এই মেয়েকে কে বিয়ে করবে? বাবা, আমি আসি, ওদিকে আবার আমার কাজ পড়ে আছে। এ কি মা, তুই কাঁদছিস? তুই মন খারাপ করিস না, লোকে যা ইচ্ছে বলুক, তুই আমার লক্ষ্মী মেয়ে। কাঁদছি না তো, চোখে কি যেন একটা পড়েছে। তাছাড়া দুলাল চাচা তো মিথ্যে কথা বলেনি, যদি ছেলে ভালো হয় তাহলে লিপির বিয়েটা দিয়েই দাও। কোথায় মহারানী? সেই কখন ওকে একটু হলুদ পেটে আনতে বলেছি, অথচ এখনো কোনো খোঁজ নেই। এই নে বোন, তোর হলুদ পাটা। ঋতু, তুই কোথায় গিয়েছিলি? এই সামান্য হলুদ পাটটা তোর এতক্ষণ লাগলো? লিপি, তোকে কতবার বলেছি ঋতুকে তুই আপু বলে ডাকবি? তোর কি কোনো কথা কানে যায় না? মা, তুমি কি কখনো ওর দিকে তাকিয়ে দেখেছো? তুমিই ভাবো, ওকে আমার বড় আপু হওয়ার যোগ্য? কোথায় আমি আর কোথায় ও? একদম চুপ কর। শোন লিপি, এখনো সময় আছে, নিজের রূপ নিয়ে এত অহংকার করিস না। দেখবি একদিন এই রূপই আর তোর থাকবে না। আরে ছাড়ো তো মা, শকুনের দোয়ায় গরু মরে না। তাছাড়া রূপ যখন আছে, অহংকার তো একটু করবই। তুই আবার হলুদের বাটি ধরে দাঁড়িয়ে রইলি কেন? আমাকে দে। বলছিলাম এত ভালো পাত্র হাতছাড়া করাটা কি ঠিক হবে? এসব তুমি কি বলছো ঋতুর মা? ঘরে বড় মেয়ে থাকতে শেষে কিনা ছোট মেয়ের বিয়ে আগে দেবো?
কি করব, আমরা তো নিরুপায়। ঋতুর চিন্তা করে ওদিকে যে লিপিরও বিয়ের বয়স পেরিয়ে যাবে, তাছাড়া আমাদের বয়সটাও তো কম না। সবই না হয় বুঝলাম, কিন্তু তাই বলে আর অত ভেবো না তো, তুমি বরং দুলাল ভাইকে বলো ছেলের বাবা মায়ের সাথে কথা বলতে। তাছাড়া দেখাশোনা হলেই তো আর বিয়ে হয়ে যায় না। বেশ, তো তুমি যখন বলছো, কাল না হয় একবার কথা বলে দেখবো। বলছিলাম দুলাল ভাই, কাল তুমি যে পাত্রের কথা বলছিলে, দেখো না সেখানে একবার কথা বলে। না বাবা না, কিছু মনে করো না ভাই। তোমার ওই কালো কুচ্ছিত মেয়েকে আমার ভাগ্নে বিয়ে করবে না। ভাই ওভাবে কেন বলছো? মেয়েটা আমার দেখতে মন্দ হলে কি হবে, ওর মনটা খুব ভালো। কাজকর্মে ওর চেয়ে ভালো মেয়ে তুমি এই তল্লাটা একটাও পাবে না। আরে ছাড়ো তো, আগে হলো দর্শনদারি, তারপর না হয় গুণবিচারী। তবে তুমি যদি তোমার ছোট মেয়ের জন্য রাজি থাকো, তাহলে কথা বলে দেখতে পারি। বেশ, তো একবার কথা বলেই দেখো। সত্যি জলিল ভাই, তুমি তাহলে রাজি? মেয়ের বাবা যখন হয়েছি, রাজি না হয় উপায় কোথায়? অন্তত বেঁচে থাকা অবস্থায় একটা মেয়ের তো বদলি করি। বেশ, তো তাহলে আজই আমি কথা বলে দেখছি। ওরা রাজি হলে না হয় এই সপ্তাহে দেখা সাক্ষাতের একটা ব্যবস্থা করব। তাহলে আসি ভাই। কি রে ঋতু, তোর আবার হিংসে হচ্ছে না তো আমার বিয়ের কথা শুনি? আহারে, কোথায় আজ তোর বিয়ে ঠিক হওয়ার কথা, অথচ আমার ঠিক হচ্ছে। এসব কি বলছিস লিপি? দিনকে দিন তোর স্বভাব চরিত্র আরো খারাপ হয়ে যাচ্ছে। সত্যি কথা বলবো তাতে আবার দোষ কিসের? কি রে, সত্যি করে বল, হিংসে হচ্ছে না তো? আমার কেন হিংসে হবে? তুই তো আমার নিজের বোন, তুই সুখী হলেই তো আমি সুখী। হয়েছে হয়েছে, তোকে আর এসব বলতে হবে না, আমার সব জানা আছে। কিন্তু কি আর করবি, তোর কপালে তো আর রাজপুত্র নেই। বাবাকে বলে দেখবো যদি কোনো রিক্সাওয়ালার খোঁজ পায়। খবরদার লিপি, একদম এসব বাজে কথা বলবি না। মা, ওকে বকো না। তাছাড়াও তো মিথ্যে কথা বলেনি। যাই হোক, আমি বরং পুকুর ঘাটে গিয়ে লিপির জামা কাপড়গুলো কেচে আনি। হ্যাঁ তাই যা, তোকে ওখানেই মানাই। চিন্তা করিস না, বিয়েটা হোক, আমি তোকেও আমার সাথে নিয়ে যাব। না হলে ওখানে গিয়ে আমার সব কাজ কে করে দেবে? এই মেয়েটা এখনো শুধরালো না। সৃষ্টিকর্তা, ওকে তুমি মাফ করো। মা, তুই ওর কথায় কিছু মনে করিস না। আসলে ছেলেটা ভালো বলে আমরা হাতছাড়া করতে যাচ্ছি না। কি যে বলো মা, ও তো আমার ছোট বোন, আমি কি ওর কথায় মন খারাপ করতে পারি? এখন আমি যাই, নইলে পুকুর ঘাটে রোদ বেড়ে যাবে। এ তুমি আমায় কেমন কষ্ট দিচ্ছ? আর কতকাল আমায় এভাবে কষ্ট পেতে হবে? এই চেহারার জন্য নিজের বোন সবসময় আমায় কথা শোনায়, আর কতকাল আমি এই কষ্ট সহ্য করব? ঋতু যখন মনের কষ্টে কাঁদছিল, ঠিক তখনই তার চোখ গিয়ে পড়ে মাটিতে পড়ে থাকা এক নোংরা আহত পাখির দিকে। আহারে, এখানে এই পাখিটা এলো কোথা থেকে? আমি কত সামান্য কষ্টে কাঁদছি, আর এই নিরীহ পাখিটা কত ব্যথা পাচ্ছে। ওকে যে করেই হোক সাহায্য করতে হবে। এটা কোত্থেকে তুলে আনলি? নিজেও যেমন কুৎসিত, তেমন তুলেও এনেছিস একটা কুৎসিত পাখি। যা, এটা বাইরে ফেলে দিয়ে আয়। এভাবে বলছিস কেন বোন? দেখ পাখিটা কত কষ্ট পাচ্ছে, তাই তো ওকে তুলে আনলাম। কেন, তুই কি পাখির ডাক্তার? দেখি কাঁটা কেমন শিউরে উঠছে। যা বলছি, ওটাকে বাইরে ফেলে দিয়ে আয়। না, আমি ওকে কিছুতেই ফেলবো না। যতক্ষণ ও সুস্থ হচ্ছে, ওকে আমি নিজের কাছেই রাখবো। আমার সাথে পারলা? আমিও দেখছি তুই কি করে ওই পাখিটা রাখিস। এই তো, এবার আর তুই ব্যথা পাবি না। দুটো দিন এভাবে থাকলেই তুই আবার সুস্থ হয়ে যাবি। ঋতুমা, তুই এখানে? আর আমি তোকে কত খুঁজে বেড়াচ্ছি। কেন মা, কি হয়েছে? তোর দুলাল চাচা খবর পাঠিয়েছে, কাল দুপুরেই ছেলেপক্ষ আসবে লিপিকে দেখতে। সে তো খুব ভালো কথা মা, তুমি একদম চিন্তা করো না, আমি সব কাজ সামলে নেব। মা, তুই মন খারাপ করিস না। সৃষ্টিকর্তা চাইলে তোর এর চেয়েও ভালো ঘরে বিয়ে হবে। আমি ওসব নিয়ে ভাবছি না, আমি ভাবছি আমার বোনটার বিয়ে যেন খুব ভালো মতো হয়। চলো মা, এখন আর বসে থেকে লাভ নেই, কালকের কাজকর্ম কিছুটা এগিয়ে রাখি। আমায় বলে পাখিটা ফেলবে না। সে ছোট্ট থেকে দেখে আসছি ওর চেহারা যতই কুৎসিত হোক না কেন, বাবা মা ওকেই বেশি ভালোবাসে। আজ আমি ওর পাখির এমন দশা করব, বুঝবে তখন আমার সাথে পাল্লা দেওয়ার পরিণাম কি হয়।
সেই পাখিটা। দুদিন পর তো বিয়ে হয়ে চলেই যাব, তার আগে ঋতুকে কাঁদানোর এটাই ভালো উপায়। কি নোংরা পাখি, এখনই এটাকে শেষ করব। এ কি, এ আমি কি দেখছি? ওই পাখিটা তো বড় হলো কি করে? এখন কি হবে? দুষ্ট মেয়ে, তোর এত সাহস! আমি জাদুর পাখি, তুই কিনা অমন ভালো একটা মেয়েকে কষ্ট দিতে একটা নিরীহ পাখিকে মেরে ফেলছিলি। আমাকে কিছু করো না। করবো না মানে? কি যেন বলছিলি? পাখিটা কুৎসিত, পাখিটা নোংরা, আর তুই কি? নিজের রূপ নিয়ে তোর অনেক অহংকার, তাই না? বেশ, আমিও দেখছি কোথায় যায় তোর এই রূপের আগুন। হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! আমি কিনা এই 16 বছর বয়সেই এমন কুৎসিত বুড়ি হয়ে গেলাম। নিজের রূপ নিয়ে খুব বড়াই করিস না। আজ থেকে তুই হবি 16 বছরের বুড়ি। না না, দয়া করে আমাকে আমার আসল রূপ ফিরিয়ে দাও। এ আমার কি সর্বনাশ হলো! কিছুতেই না। যতদিন না তোর অহংকার পুরোপুরি চূর্ণ বিচূর্ণ হচ্ছে, ততদিন তুই এভাবেই থাকবি। পরদিন সকালেও লিপি দরজা না খোলায় রেহানা ঋতু চিন্তিত হয়ে যায়। মা, একটাবার দরজাটা খোল। কি যে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। ওদিকে তো তোর দুলাল চাচা পাত্র নিয়ে এক্ষুনি চলে আসবে। না মা, আমি কিছুতেই এই দরজা খুলবো না। এই চেহারা আমি কিছুতেই কাউকে দেখাতে পারবো না। এ কি, তোর গলাটা এমন শোনাচ্ছে কেন? একটাবার দরজাটা খোল বোন। তুই যা বলবি আমি তাই শুনবো। আমি এক্ষুনি তোর জন্য হলুদ বেটে আনছি, দেখবি তোর মুখটা আরো সুন্দর হয়ে যাবে। একদম কথা বলবি না, আমি সব জানি। আমাকে হিংসে করেই তুই সব করেছিস। মা, ওকে চলে যেতে বলো। ওই তো জাদু করে আমার চেহারা নষ্ট করে দিয়েছে। তাই তো, ওর গলাটা এমন শোনাচ্ছে কেন? আচ্ছা বেশ, আমি ঋতুকে তাড়িয়ে দিচ্ছি। তাও তুই একটাবার দরজাটা খোল। কেন মা? তোমরাই তো চেয়েছিলে ওর বিয়ে দিতে। যাও না, ওকে এবার ওদের সামনে নিয়ে যাও। আমিও দেখবো ওই কুৎসিত মেয়েকে কি করে পছন্দ করে। কি হলো জলিল ভাই? সময় তো পেরিয়ে যাচ্ছে, ভাবিকে বলো মেয়েকে আমাদের সামনে আনতে। আসলে ভাই, কিভাবে যে বলি। কি আমতা আমতা করছো? কি হয়েছে? কোনো সমস্যা? না না ভাই, কোনো সমস্যা না। এই যে আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। এ কি জলিল ভাই? ছি ছি ছি, আমাদের তো কথা হয়েছিল, তারপরও তুমি এই মেয়েকে দেখাচ্ছ? না মানে দুলাল ভাই, তুমি আমাকে ভুল বুঝছো। না ভাই, আর কিছু বোঝার নেই। চল বাবা রাজীব, এসব বাটপারদের সাথে আমরা কিছুতে সম্বন্ধ করতে চাই না। খবরদার চাচা, এতদিন আপনি আমাকে নিয়ে অনেক বাজে কথা বলেছেন, আমি সহ্য করেছি, কিন্তু আর না। আপনি আমার বাবা মাকে নিয়ে একদম বাজে কথা বলবেন না। চরের মায়ের বড় গলা। এই মেয়ে, তুই নিজেকে কখনো আয়নায় দেখেছিস? খুব স্বাদ হয়েছে আমার রাজপুত্রের মতো ভাগ্নিকে বিয়ে করার। না চাচা, আমার আপনার ভাগ্নিকে বিয়ে করার কোনো শখই নেই। আমি চাই আমার ছোট বোনকে আপনারা দেখুন, কিন্তু একটা সমস্যার কারণে আমার বোন যখন সামনে আসতে চাইছে না, তখন বাবা মায়ের সম্মান বাঁচাতেই আমি এখানে এসেছি। কিন্তু এরপরও যদি আপনি আমার বাবা মাকে অপমান করেন, তাহলে কিন্তু কি শুনি? আহা মামা, চুপ করো। যে মেয়ে নিজের বাবা মায়ের সম্মানের জন্য নিজেকে ছোট করতেও রাজি হয়ে যায়, আমি তো তেমনই এক মেয়েকে খুঁজছিলাম। সুন্দর চেহারা তো ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের সুন্দর মন চিরস্থায়ী। আমি এই মেয়েকে বিয়ে করতে চাই। এসব তুই কে বলছিস বাবা? ঠিকই বলছি মামা, তুমি বিয়ের ব্যবস্থা করো। না, আমি কিছুতেই আপনাকে বিয়ে করব না, কারণ আমি চাই আমার ছোট বোনকেই আপনি বিয়ে করুন। দয়া করে আমাকে 2 দিন সময় দিন। আমার যা বলার আমি সবাইকে বলেছি, বাকিটা আপনারাই দেখুন। ওরা সবাই চলে গেছে, এবার তো দরজাটা খোল মা, একটাবার দরজা খোল। কেন মা, পারলে না তোমার ওই কুৎসিত মেয়েকে বিয়ে দিতে? আমি জানতাম ওই ছেলে কিছুতেই তোমার মেয়েকে পছন্দ করবে না। কি ভেবেছে আমার এই হাল বলে ও পার পেয়ে যাবে? এখনো তোর অহংকার কমেনি? ঠিক বলেছিস বোন,
ওই ছেলের সাথে তোরই বিয়ে হবে। এবার তো দরজাটা খোল। শোন লিপি, ওই ছেলে ঋতুকেই বিয়ে করতে চেয়েছি, কিন্তু ঋতুই বিয়ে করতে চায়নি। কারণ ও চায় তুই ওই ছেলেকে বিয়ে কর। তোর বাইরেটা সুন্দর হলেও তোর ভেতরটা ঋতুর মতো সুন্দর না, তাই তো এখনো তুই ঋতুকে হিংসা করছিস। আমায় ক্ষমা করে দে আপু, আমায় ক্ষমা করে দে। আজ বুঝতে পারছি মা সব সময় ঠিকই বলতো। ছোট থেকে আমি ভেবেছি রূপ নিয়ে তুই আমাকে হিংসে করিস, অথচ আমি তোকে হিংসে করেছি। এ কি, কে তুমি? আমার বোন কোথায়? আমি তোর বোন আপু। আমার অহংকারের কারণে আজ আমার এই দশা। 16 বছরে আমি বুড়ি হয়ে গেছি। এ কি সর্বনাশ হলো! আমি তোকে কতবার বলেছি অহংকার করিস না, দেখলি তো আজ কি হলো। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, তবে এখন আর আমার দুঃখ নেই। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, এতেই আমার শান্তি। বাইরের সৌন্দর্য না, ভেতরের সৌন্দর্যই আসল। আমি বুঝতে পারছি আমি না, আপুই বেশি সুন্দর। এসব তুই কি বলছিস বোন? তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই আবারও আগের মতো সুন্দর হয়ে যাবি। এ কি, আমি আবার আগের মতো হয়ে গেছি? আপু, তোর কারণেই আজ আমি আবার আগের মতো হয়ে গেছি। না বোন, সব তোর কারণেই সম্ভব হয়েছে। কারণ পাখি তো বলেছিল, যখন তোর অহংকার দূর হবে তখনই সব আবারও আগের মতো হয়ে যাবে। তোর অহংকার দূর হয়েছে, এবার তোর বিয়েটাও হবে। না আপু, আগে তোর বিয়ে, তারপরে আমার বিয়ে হবে, তাই না মা? হ্যাঁ মা, এই প্রথম তুই ঠিক কথা বলেছিস। কিন্তু আর কিন্তু না আপু, আমি ভুলছিলাম। ওই ছেলের জন্য আমি না, তুই যোগ্য পাত্রী।